বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সভ্যতা ও সংস্কৃতির স্তর ক্রমাগতভাবে নিচে নামছে। এর ফলে সমাজের নৈতিকতার মানও অবনতি ঘটছে। এই প্রসঙ্গে আমরা আপনাদের সামনে যুগদ্রষ্টা, মহান মনীষী, দার্শনিক ও সমাজগুরু শ্রীর প্রভাত রঞ্জন সরকার, যিনি সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউটের প্রবর্তক, তাঁর ভাবনা উপস্থাপন করতে চাই। তিনি এই বিষয়টিকে অত্যন্ত সুসংহতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মানুষকে প্রথমে বিজ্ঞানের প্রকৃত অর্থ বুঝতে হবে। তার মতে, বিজ্ঞান অর্থ হল বস্তুসমূহের যথাযথ ব্যবহার বোঝা এবং সেগুলিকে মানব কল্যাণের জন্য কাজে লাগানো। কিন্তু যদি কোনো সমাজের সভ্যতার মান খুব নিচে নেমে যায় এবং বিজ্ঞান অত্যন্ত উন্নত হয়ে ওঠে, তাহলে সেই বিজ্ঞান ধ্বংসের কারণ হতে পারে। তাই বিজ্ঞানের উন্নতি যেমন প্রয়োজনীয়, তেমনি প্রয়োজনীয় হল সভ্যতার সঙ্গে এর সুষম বিকাশ। ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়, কারণ সেই সময় বিজ্ঞান এবং সভ্যতা দুটি একসাথে এগিয়ে গিয়েছিল। ঋষিমুনি যুগের সভ্যতা ছিল অত্যন্ত উন্নত। কিন্তু গুপ্ত যুগের পর যখন বিজ্ঞান উপেক্ষিত হতে শুরু করল, তখন সমাজেও অবক্ষয় শুরু হল। পাঠান যুগে না বিজ্ঞানের উন্নয়ন হয়েছিল, না সভ্যতার, ফলস্বরূপ সমাজ স্থবির হয়ে পড়ে। আজ বিজ্ঞানে বিস্ময়কর অগ্রগতি হয়েছে প্রযুক্তি, চিকিৎসা, মহাকাশ, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু যদি আমরা বর্তমান সভ্যতার দিকে তাকাই, তাহলে দেখা যাবে তা পূর্বের তুলনায় অনেক ক্ষীণ হয়ে পড়েছে। এর মূল কারণ হল আমরা বিজ্ঞানের উন্নয়নকে গুরুত্ব দিলেও সভ্যতা এবং নৈতিক মূল্যবোধের দিকে নজর দিইনি। আশাবাদী দৃষ্টিভঙ্গিতে বললে, মানব সমাজের সামগ্রিক উন্নয়ন শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক তখনই সম্ভব যখন বিজ্ঞান এবং সভ্যতার মধ্যে একটি সুন্দর সমন্বয় ঘটবে। বিশ্লেষণ করে বললে, এই সমন্বয় ছাড়া আধ্যাত্মিক ও বৌদ্ধিজ্ঞানের উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে। এমনকি যদি বৌদ্ধিজ্ঞান কিছুটা হলেও বিকশিত হয়, তবুও সভ্যতা ও বিজ্ঞানের মধ্যকার সুন্দর সামঞ্জস্য ছাড়া প্রকৃত আধ্যাত্মিক অগ্রগতি সম্ভব নয়। সাংকল্পিক ভঙ্গিতে তাই আজ আমাদের কর্তব্য হল বিজ্ঞানের উন্নতির পাশাপাশি সভ্যতা এবং নৈতিক মূল্যবোধের উন্নতির প্রতিও সমানভাবে মনোযোগ দেওয়া। জোর দিয়ে বললে, কেবল তখনই আমরা প্রকৃত উন্নতির দিকে এগোতে পারব।